হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনারা যে কোনো সিচুয়েশানে, যে কোনো স্টেটাসে, যে কোনো রিলিজিয়ানের হন না কেন আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। ওকে, পার্সোনাল রিডিংয়ের সমস্ত ইনফরমেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিও যে টপিক সেটা অ্যাজ ইউজুয়াল একটা জেনারেল টপিক। সেটা হলো যে নেক্সট 7 ডেজ, যেটা আপনাদেরও খুব ভালো লাগে আমি দেখেছি। যথেষ্টই আপনারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। তো আজকের ভিডিও টপিক সেটাই, নেক্সট 7 ডেজ আপনার কেমন কাটবে, কি আপস অ্যান্ড ডাউনস আসবে, কি গুড নিউজ, কি ব্লেসিংস আসতে চলেছে। আর অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিই সেটাও থাকবে। তো আজকের ভিডিওটা কিন্তু হবে আপনার রাশি অনুযায়ী। যদি আপনি আপনার রাশি জেনে থাকেন তাহলে সেটা অনুযায়ী একটি পাইলকে চুজ করবেন। যদি আপনি আপনার রাশি না জেনে থাকেন, ঠিক আছে, তাহলে আমি পিন কমেন্ট করে দেব। আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি একটা চয়েস করতে পারেন। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমার রাশি জানি কিন্তু রাশি অনুযায়ী একটা মানে আমার যেটা রাশি সেটা অনুযায়ী একটা পাইল হচ্ছে আর ডেট অফ বার্থ অনুযায়ী অন্য পাইলটা হচ্ছে, তাহলে কোনটা নেব? তাদেরকে বলি, আপনি যেটা জেনেছেন এতদিন আপনার রাশি, ঠিক আছে, সেটা অনুযায়ী আপনি চয়েস করবেন। যারা জানে না তারা ডেট অফ বার্থ নিয়ে দেখবে, শুধুমাত্র যারা জানে না। যারা জানে তারা যেটা জানে সেটা অনুযায়ী চয়েস করবে, ঠিক আছে? তো এটা হলো পাইল 1, এটা হলো পাইল 2, ঠিক আছে? সাপোজ ধরুন আপনারা রাশি, ডেট অফ বার্থ দিয়ে করলেন, তারপরও যদি ফিল হচ্ছে যে আপনারা কোনো একটা ক্রিস্টালকে ইনটিউটিভলি চয়েস করতে চান, সেক্ষেত্রেও আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্রিস্টালকে চয়েস করতে পারেন। এটা হলো রেড জ্যাসপার আর এটা হলো ব্লাড স্টোন। আপনার রাশি যদি এরিস, টরাস, জেমিনাই, ক্যান্সার, লিও, ভার্গো হয়ে থাকে, মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তাহলে আপনি পাইল 2 চুজ করবেন বা এই ক্রিস্টালটি। আপনার ডেট, আপনার রাশি যদি, আমি ডেট অফ বার্থ বললাম ওটা রাশি হবে যদি ডেট অফ বার্থ বলে থাকি। তো যাই হোক, আপনার রাশি যদি লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকর্ন, অ্যাকুয়ারিয়াস, স্পাইসিস হয়ে থাকে, মানে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন হয়ে থাকে, তাহলে আপনি পাইল 2 চুজ করবেন বা আপনি ক্রিস্টালটিকেও চুজ করতে পারেন, ঠিক আছে? তো তাহলে আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের রাশি যাদের এর মধ্যে থেকে, বা আপনারা যদি এই টাম্বেল স্টোনটিকে চয়েস করেছেন, আসুন দেখে নিই। এটাকে এখানটা রেখে দিই। আসুন দেখে নিই যে নেক্সট 7 ডেজ আপনার লাইফে কি আপস অ্যান্ড ডাউনস আসতে চলেছে, কি গুড নিউজ, কি ব্লেসিংস আসতে চলেছে। থ্যাংক ইউ। প্রথমে দেখে নেব নেক্সট 7 ডেজের এনার্জি কি থাকবে, আপনার ওভারঅল এনার্জি কি থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন।
ওকে, তো বন্ধু এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, আপনার কিন্তু কিছু না সিচুয়েশানে এই নেক্সট 7 ডেজে আপনার মধ্যে এমন কিছু এবিলিটিস আসবে যেটা এক্সিলেন্স চয়েসের মধ্যে থেকে আপনাকে হয়তো একটাকে অন্য কিছুকে চয়েস করতে হতে পারে। মানে এমন একটা বিষয়কে চয়েস করতে হলো দুটোর মধ্যে থেকে, হয়তো সেটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। সেটা যে কোনো দিকে হতে পারে। ধরুন দুটো চাকরির অফার এসেছে, দুটো রিলেশন এসেছে। রিলেশনশিপ মানে ম্যারেজের ক্ষেত্রেও হতে পারে, সেটা নিয়ে ভাবার দরকার নেই। মোটামুটি অপরচুনিটি আসবে, একটা ওভারঅল একটা অপরচুনিটির এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাকে কিন্তু শুধুমাত্র এগিয়ে যেতে হবে, ভয় পেলে হবে না, থেমে থাকলে হবে না। হয়তো আপনার এখন নতুন পার্টনারের দরকার রয়েছে আপনার লাইফে, যে হয়তো আপনাকে হেল্প করবে, আপনার লাইফে সাকসেস দিতে সাহায্য করবে, আপনার কেরিয়ারে উন্নতি করতে সাহায্য করবে। কিছু কিছু ক্রিয়েটিভ ফিল্ড হয়তো আপনাদের দুজনের মধ্যে থাকতে পারে, বা আপনার হয়তো কিছু ক্রিয়েটিভিটি নিয়ে আপনি কাজ করছেন, সেটা হতে পারে। আপনার চোখকে খোলা রাখতে হবে বড় কিছু দেখার জন্য, মানে এমন কিছু সিচুয়েশান দেখার জন্য, এমন কিছু পসিবিলিটিস দেখার জন্য যেটা কিনা আপনার জন্য খুব ভালো হবে। ছোট ছোট ব্যাপারে মাথা ঘামানোর থেকে না আপনাকে বড় সিচুয়েশনের জন্য ওয়েট করতে হবে। মানে এই সপ্তাহে হতে পারে আপনার লাইফে অনেক কিছু ছোট ছোট কনফ্লিক্ট হলো, অনেক কিছু ছোট ছোট বিষয়ে ঝামেলার সূত্রপাত হলো, মানে অনেক কিছু সমস্যারও সূত্রপাত হতে পারে। সেটাকে জাস্ট সাইডে সরিয়ে দিতে হবে। সাইডে সরিয়ে দিয়ে আপনাকে বেস্ট পসিবিলিটিসগুলোর দিকে তাকাতে হবে, মানে বেস্ট পসিবিলিটিসের জন্য চিন্তা করতে হবে। আপনি যা কিছু প্ল্যান করবেন না এই সপ্তাহে, দেখবেন সেই সব প্ল্যানের মধ্যে না মানে অনেক কিছু প্ল্যানই ওয়ার্কআউট করবে খুব ভালোভাবে, মানে পারফেক্টলি ওয়ার্কআউট করবে, এবং আপনার একটা জয়লাভ হবে। আপনার মধ্যে না একটা জয়লাভের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার এখন টাইম শাইন করার, ব্রিলিয়ান্ট কিছু নতুন আইডিয়াস আপনার লাইফে আসতে পারে। হতে পারে এই প্রেজেন্ট সিচুয়েশানে না এমন কিছু জিনিস, এমন কোনো মানুষ যেটা আপনাকে সাকসেস দিতে বা সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারাও আপনাকে শেষ পর্যন্ত অ্যাসিওর করবে যে না আপনি এটার জন্যই তৈরি, মানে অ্যাপ্রিসিয়েশন যেটাকে বলে, ঠিক আছে, সেটা আপনি পাবেন। আপনি নিজেকে ওপেনলি এক্সপ্রেস করতে পারবেন। কিছু সিচুয়েশান আছে আপনার লাইফে, কিছু এমন সিচুয়েশান আছে, এই সারাউন্ডিংস, কিছু নলেজ, কিছু আননোয়িং, কিছু নোয়িং, মানে কিছু জানা অজানার মধ্যে দিয়ে হতে পারে আপনাকে এগোতে হবে। কিন্তু তার মধ্যে থেকেও আপনাকে কিন্তু ট্রাস্টওয়ার্দি কিছু মানুষ আপনার লাইফে আসবে। মানে আপনাকে না ওপেনলি অ্যাকসেপ্ট করতে হবে আনএক্সপেক্টেড অপরচুনিটিসকে। আপনার লাইফে ওভারঅল একটা অপরচুনিটি আসতে চলেছে, এবং যেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। ক্রিয়েটিভিটি আমি আগেই বলেছি ডিয়ার, এটা খুব সত্যি কথা যে এখন কিন্তু আপনার অ্যাকশান নেওয়ার টাইম এসেছে। আপনি হয়তো বড় কিছু বিষয়ের জন্য রেডি হচ্ছেন, সত্যি আপনার সামনে প্রকাশ পাচ্ছে, একটা ফুল কমপ্লিশন আপনি লাইফে পাবেন। আমি আগেও বলেছি যেটা একটা বড় ক্রিয়েটিভিটি, একটা গ্রেট ক্রিয়েটিভিটি আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে। কিছু না বার্থ অ্যানাউন্সমেন্ট হতে পারে, মানে বার্থ সংক্রান্ত কিছু প্রজেক্টস হতে পারে, কিছু হতে পারে আপনারা অনেকে পেরেন্টস হতে চলেছেন বা হবেন। আপনাদের প্যাশনকে ফলো করতে হবে, তবেই দেখবেন আপনার লাইফে একটা অ্যাবান্ডেন্স আসবে, মানে আসতে চলেছে না, আসবে। প্রসপারিটি ম্যানিফেস্ট করছেন আপনি, এবং সেই প্রসপারিটি আপনি পাবেন। মা লক্ষ্মী আপনার বাড়িতে নিজে আসবেন। খুব পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটা হ্যাপি চেঞ্জ ওভারঅল আসতে চলেছে। আপনার এঞ্জেলস আপনাকে বলছেন যে আপনার প্রেয়ার শোনা হচ্ছে, এবং এমন একটা বন্ডিং তৈরি করা হচ্ছে না যে রিয়েলি আপনি একটা আনন্দঘন মুহূর্ত উপলব্ধি করতে পারবেন, একটা চেঞ্জকে উপলব্ধি করতে পারবেন, একটা মানে ট্রান্সফরমেশনকে উপলব্ধি করতে পারবেন। আপনাকে এগিয়ে যেতে হবে কোনো একটা, এবং গ্রেট প্রোগ্রেস হতে পারে এটা আপনার লাইফে। এটা হয়তো আপনার জন্য বা অনেকের জন্য হয়তো পসিবল নাও হতে পারে, মানে একটু কষ্টদায়ক হতে পারে। কিছু র্যাপিড ডিসিশন নিতে হতে পারে, মানে তাড়াহুড়ো করে কিছু ডিসিশন নিতে হতে পারে। দুঃখ
পাবেন হয়তো, কিন্তু তার সত্ত্বেও বলবো কনফিডেন্স রাখুন। আপনার মধ্যে কনফিডেন্স থাকাটা কিন্তু ভীষণ প্রয়োজন। আর যা কিছু গাইডেন্স পাচ্ছেন না সেটাকে ফলো করুন। দেখবেন যা কিছু গাইডেন্স রিসিভ করছেন সেটাকে যদি আপনি ফলো করে চলেন, আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। একটা ইমোশনাল, নতুন কোনো ইমোশনাল এক্সপিরিয়েন্স আপনি করতে পারেন, ঠিক আছে? আপনি কোনো মেসেজ রিসিভ করতে পারেন যেখানে ফুল অফ ইমোশনস রয়েছে, মানে ইমোশনের সঙ্গে আপনাকে মেসেজ পাঠানো হলো, এরকম কিছু মেসেজ আপনি পেতে পারেন, পেতে পারেন না, পেতে চলেছেন। আপনি এটাও বুঝতে পারছেন না যে আপনার মধ্যে কিছু কিছু ইমোশন না ডেভেলপ হচ্ছে, এটাও কিন্তু ব্যাপার আছে। একটা সোশ্যাল কানেকশন আপনি ফিল করবেন কোনো কোনো মানুষের সঙ্গে। কোনো প্রপার মেসেজ পেতে পারেন, কোনো মানুষ এমন আপনার লাইফে আসতে পারে যে আপনাকে সত্যি ভালোবাসে, বা এমন কোনো মেসেজের জন্য যে ওয়েট করছিলেন সেটা হতে পারে আপনিও হয়তো কাউকে মেসেজ করতে পারেন। এবং এখানে আর একটা জিনিস কি জানেন তো, খুব অদ্ভুত ব্যাপার, কিছু আর্টিস্টিক অ্যাক্টিভিটিজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। মানে এমন কোনো সিচুয়েশন যেটা অনেকটা সেন্সিটিভ, আপনি আগে করতেন ছেড়ে দিয়েছেন, ধরুন আঁকা জোকা লেখা যাই কিছু হতে পারে। আপনি হয়তো আগে খুবই লাজুক প্রকৃতির ছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন, অনেকটা সেন্সিটিভ হয়ে পড়তে পারেন, আর বেরিয়েও আসতে পারেন। আর কেউ কেউ লাজুক হওয়ার ফলে না তারা এক্সপ্রেস করতে না পারতে পারেন, মানে কোনো ব্যাপার হয়তো এক্সপ্রেস করতে পারছেন না, এটাও কিন্তু হতে পারে। ওকে, আচ্ছা, দেখে নেব আর কি গাইডেন্স রয়েছে, দেখে নেব কি সায়েন্স আসছে, কি হাউস আসছে, কোন প্ল্যানেটস আসছে। ওকে, মার্কারি, ওহো, দেখুন এখানে একটা কিন্তু ঠিক কমিউনিকেশনটা খুব দরকার। আপনি যেভাবে চিন্তা করবেন সেইভাবে কমিউনিকেট করুন, লিখুন, কথা বলুন, ঘুরতে বেড়াতে যেতে ইচ্ছা করলে সেটা করুন। ও ওয়াও, 11th হাউস এসেছে, ও মাই গড। এই বিশ্ব, এই কসমস, কসমস থেকে না আপনার কোনো উইশকে গ্র্যান্ট করা হবে, সত্যি বলছি, কোনো উইশকে গ্র্যান্ট করা হবে। এবং আপনার ফ্রেন্ডস, আপনার সোশ্যাল কিছু অকেশনস হতে পারে, কোনো কিছু, যা কিছু অকেশন হতে পারে, এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। সিচুয়েশন কিন্তু ভালো বন্ধু। থার্ড হাউস, ওয়াও, নতুন কিছু শেখার ইচ্ছা হতে পারে, শিখতে পারেন, পাড়া প্রতিবেশীর থেকেও কিছু শিখতে পারেন। জোডিয়াক, ক্যান্সার, এটা আপনারই রিডিং, দেখছেন এখানেও কিন্তু ক্যান্সার আছে। ইমোশনাল সেন্সিটিভ, আমি আগেই বলেছি না, বারবার আমার এই এনার্জিটা আসছিল, ইমোশনাল সেন্সিটিভ এনার্জি, কেয়ারিং, লাভিং হতে পারে। আপনি আপনার ফ্যামিলির সঙ্গে খুব কনসার্ন, মাদার চাইল্ডের সম্পর্ক তো 100%, প্রেগনেন্সি রিলেটেড কিছু খবর আপনার লাইফে আসতে চলেছে। এবং সবথেকে বড় কথা, এখানে যে যে সাইন আছে সবার জন্য, ক্যান্সার ক্ষেত্রে আমি এখানে বলবো যে কর্কট আপনাদের কারোর কারোর ক্ষেত্রে লগ্নে হতে পারে, বা চন্দ্র রিলেটেড, চন্দ্র এই মোমেন্টে আপনার জন্য কিন্তু কিছু প্রভাব দিতে পারে আপনার লাইফে। দেখবেন অনেকেরই হয়তো ঠান্ডা লাগছে। এরিজ, দেখছেন এরিজেরও এনার্জি এসেছে, আমি কিন্তু আপনাদের সামনেই সাফেল করছি, এমন নয় যে আমি আলাদাভাবে সাফেল করছি, ঠিক আছে? এরিজেরও এনার্জি এসেছে। মঙ্গল রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস হতে পারে, হঠাৎ করে ঝগড়া ঝামেলা, ঝুটঝাটি, ঝুট ঝামেলা, এগুলো হয়তো কোথাও লেগে যেতে পারে, ঠিক আছে? আপনার এরকম ফিল হতেই পারে, আরে এরকম কেন হলো, মানে আপনার আশেপাশের এনার্জিটা না খুব ডায়নামিক, খুব স্পন্টিনিউয়াস, মানে একটা, আপনি যেটা অ্যাকশান নিতে চাইছেন না হয়তো সেই ধরনেরও অ্যাকশান আপনাকে নিতে হতে পারে, অ্যাটলিস্ট এই সপ্তাহে, ঠিক আছে, যেদিন আপনি রিডিংটা দেখবেন।
আপনার জীবনী শক্তি খুব ভালো হবে, মানে আপনার ভাবতে ভালো লাগবে, আপনার কোনো কাজ করতে ভালো লাগবে, আপনার মধ্যে না সেই ফায়ার যেটা হারিয়ে গেছিলো সেটা আবার ফিরে পাবেন। মানে ওভারঅল না একটা দেখবেন ম্যারেজ রিলেটেডও কারোর কথাবার্তা উঠতে পারে, মানে বিবাহ সংক্রান্ত কিছু খবর বা কথাবার্তা হঠাৎ করেই উঠতে পারে। এটা হতেই পারে লিগ্যাল রিলেশনশিপ, মানে বৈধ সম্পর্ককেই কিন্তু এটা নির্দেশ করছে। মেয়ে এখানে অনেক ফিমেল এনার্জি আছে, হতে পারে এই রিডিংটা আজকে অনেক ফিমেল এনার্জি দেখছে, ডিভাইন ফেমিনাইন এনার্জি। পার্টনারশিপে বিজনেস করার যদি ইচ্ছা হয় সেই দিকেও হতে পারে আপনি এমন কোনো কাজের সঙ্গে, এমন কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, গান হতে পারে যেখানে আপনার অডিয়েন্স দরকার, সেই অডিয়েন্স আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন এই সপ্তাহে। যথেষ্ট অডিয়েন্স অ্যাট্রাকশান আমি দেখতে পাচ্ছি। কারোর খুব কম জনের জন্য এই এনার্জিটা বিচ্ছেদ, মানে একটা যদি আপনারা নো কন্ট্যাক্টে ছিলেন না, সেখানে কিন্তু একটা কমিউনিকেশান বলুন, রিকনসিলিয়েশন বলুন, এগুলো হতে পারে। বিদেশে নাম যশ সম্মান প্রতিপত্তি লাভের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর সন্তান লাভ অবশ্যই, দ্বিতীয় সন্তান কারোর ক্ষেত্রে। আর ক্লায়েন্ট বলুন, বিজনেস বলুন, তার অ্যাট্রাকশান পাওয়ারটা কিন্তু আপনার মধ্যে যথেষ্ট ভালো আমি এখানে হবার চান্স দেখতে পাচ্ছি। তার সঙ্গে আর একটা এনার্জি আমি বলবো যে আমি বললাম না আগেই যে গল্প উপন্যাস এগুলো আপনার লিখতে ইচ্ছা করতে পারে। ছোটোখাটো ভ্রমণ কোথাও করতে যেতে পারেন। পরীক্ষার যোগাযোগ মাধ্যম, বিশেষ করে যে কোনো যোগাযোগ মাধ্যম আপনি ব্যবহার করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। স্মৃতিশক্তি আপনার কিন্তু এই সপ্তাহে না খুব প্রখর হবে, জানেন তো। মানসিক ঝোঁক, সুপ্ত কিছু ইচ্ছা, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ছোট ভাই বোনের সঙ্গে একটা দেখবেন হঠাৎ করে কমিউনিকেশান হওয়া, কথা বলা, এইগুলো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এবং এই যে ছোটোখাটো মনের ইচ্ছেটা যেটা আপনার আসছে না, সেটা কিন্তু আপনার পূরণ হবে এই সপ্তাহে। যে কোনো ছোট উইশ আপনি করে দেখবেন, আপনি বলবেন হ্যাঁ রিনি বলেছিল, আপনার ফিল হবে যে হ্যাঁ রিনি বলেছিল। এটা আপনার গেন, এই সপ্তাহটা আপনার 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 সৌভাগ্যকে বোঝাচ্ছে, আপনার গ্রোথকে বোঝাচ্ছে, আপনার প্রসপারিটিকে বোঝাচ্ছে। যে কোনো ছোটো ইচ্ছেকে আপনি করে দেখবেন, আপনি বুঝতে পারবেন। কিছু স্থায়ী বন্ধুর সঙ্গে আবার কথাবার্তা হতে পারে। আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হয়ে থাকে, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে খুব ভালো রেজাল্ট হতে চলেছে। এবং হঠাৎ করেই দেখবেন পড়ায় মন বসছে, যেটা কোনো কারণে, বিচ্ছিন্ন কিছু কারণের জন্য হয়তো হচ্ছিল না। ঠিক আছে, এর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস কিন্তু আপনার হবে। ফাইন্যান্সিয়াল গেইন কিন্তু আমি এখানে একটা দেখতে পাচ্ছি। মানে হতে পারে আপনার কিছু হঠাৎ করে জমানো অর্থ পেলেন। মানে এমন কোনো অর্থ যেটা আপনি অনেক দিন থেকে ভাবছিলেন যে মানে পেতে ইচ্ছা করছিল কিন্তু আপনি পেতে পারেননি, সেই জায়গাটা কিন্তু কারোর ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি। যারা টিউশন করার কথা ভাবছেন না, সেখানে আপনারা শুরু করতে পারেন। স্বাধীন পেশা কিছু চালু করতে পারেন যদি চান। কারোর ক্ষেত্রে এখানে আমি একটা জিনিস বলতে পারি, পাস্ট লাইফের না কিছু কার্মিক সাইকেল চলছে, যেটা কিন্তু আপনার এন্ড হতে চলেছে। মানে যার জন্য আপনার লাইফে এই কিছু প্রবলেম কিন্তু আসছে, এবং যেটা দেখবেন আপনি বুঝতে পারবেন যার একটা না শেষ হবে। শেয়ার মার্কেটে কেউ জুয়া ফাটকা এগুলো খেলছেন, সেক্ষেত্রে দেখবেন আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, টাকা আপনি পাবেন আর হঠাৎ আর্ন হবে। ঠিক আছে, তো এই এনার্জিটাই আপাতত দেখতে পাচ্ছি। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করবেন। খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের রাশি তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এর মধ্যে থেকে, বা আপনার যদি এই টাম্বেল স্টোনটিকে চয়েস করে থাকেন, তো আসুন দেখে নিই যে এই নেক্সট 7 ডেজে আপনার জীবনে কি আপস অ্যান্ড ডাউনস আসতে চলেছে, কি গুড নিউজ, কি ব্লেসিংস আসতে চলেছে। এবং গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য প্লিজ কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
প্রথমে দেখে নেব যে আপনার ওভারঅল এনার্জি কি থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওয়াও, দ্য স্টার। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস ফর পাইল 2, থ্যাংক ইউ। ওকে, তো প্রথমেই যেটা বলবো, এখানে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আর্কেঞ্জেল জোফিয়েল, আর্কেঞ্জেল ইউরিয়েল, আর্কেঞ্জেল মেটাট্রন, এবং সবথেকে বড় কথা এখানে আপনার কিন্তু দ্য স্টার এনার্জি এসেছে। একটা হ্যাপি টাইম কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। কিছু পজিটিভ অপটিমিস্টিক কিছু লং টার্ম প্ল্যান আপনাকে করতে হতে পারে। মানে এমন দিকে এগোতে হবে না যেখানে একটা পজিটিভিটি থাকে, সেই রকমভাবে যেতে হবে। এবং আপনি কিন্তু সঠিক পথেই রয়েছেন, এবং আপনি যে বিষয় ম্যানিফেস্টেশন করছেন সেটা কিন্তু আপনার 100% ফুলফিল হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। সান এনার্জি আছে এখানে। অফকোর্স আপনার মধ্যে সেই যে হারিয়ে যাওয়া, যেটা নিভে গিয়েছিল কোনো একটা জায়গা থেকে, সেখানে আপনি আবার না পজিটিভ হতে শুরু করবেন। একটা হ্যাপি আউটকাম আপনার লাইফে আসবে। ব্রিলিয়ান্ট কিছু নতুন আইডিয়া আপনার লাইফে আসবে। আপনার মনে হবে কিছু, সেটাকে নিয়ে এগোনোর ইচ্ছে হতে পারে। কোনো একটা নতুন দিকে কোনো একটা সাকসেস লিড করতে পারেন, এবং কনফিডেন্স আসবে নিজের মধ্যে, সবথেকে বড় কথা। ঠিক আছে, স্বপ্ন দেখছেন নতুন করে, আর্কেঞ্জেল মেটাট্রনের এনার্জি এসেছে এখানে। দেখুন, আপনি ড্রিমার, আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, আপনি স্বপ্ন দেখছেন, আপনার কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে আপনার জন্য নতুন রাস্তা খুলছে। হ্যাঁ, সো বিশ্বাস রাখুন, ড্রিমসকে ফলো করুন, এবং আনএক্সপেক্টেড অপরচুনিটিস পাওয়ার জন্য ওয়েট করে থাকুন। হতে পারে আপনি যথেষ্টই প্যাশনেট, আপনার মধ্যে নিজেকে অ্যানালিসিস করার ক্ষমতা রয়েছে, একটু রেস্টলেস ফিল করছেন হয়তো, কিন্তু সাডেন কিছু ইভেন্ট আপনার লাইফে আসতে পারে এবং ইমিডিয়েট অ্যাকশান সেটা চাইবে। সাডেন ইভেন্ট মানে ধরুন কি, হঠাৎ করে আপনার কিছু প্রবলেম হয়ে গেল। সেটা কী ধরনের প্রবলেম, আমি এখানে যতটুকু দেখতে পাচ্ছি, হেলথের কিছু সমস্যা আসতে পারে। ঠিক আছে, হঠাৎ কোনো হেলথ রিলেটেড ইস্যু আসতে পারে, বা গভর্নমেন্ট রিলেটেড কোনো ইস্যু আসতে পারে, বা অনেক দিন থেকে ডিলে হচ্ছে এমন কোনো জিনিস, সেই সিচুয়েশনটাকে ঠিক হওয়ার কথা হতে পারে। ধরুন কারোদের সঙ্গে আপনার ল্যান্ড রিলেটেড কিছু সমস্যা চলছে, বা এমন কিছু একটা প্রবলেমের মধ্যে ফেঁসে আছেন দীর্ঘদিন ধরে, কোনো একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে, কারোর সঙ্গে দেখা করার কথা হচ্ছে, সেটা কোনো রিলেটিভও হতে পারে, কোনো আশ্রম হতে পারে। আশ্রম এনার্জিটা পাচ্ছি, কারোর এই সপ্তাহে না আশ্রমে যাওয়ার ইচ্ছে হতে পারে, বা যে যাবেন হয়তো। হ্যাঁ, সাডেন কিছু ইভেন্ট হবে এবং তার ইমিডিয়েট অ্যাটেনশন, অ্যাকশন সেগুলো নিতে হবে। সেই ফিলটা আপনি পাবেন, এবং কেয়ারফুলি আপনাকে এইসব জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। আপনার মধ্যে না একটা রিয়েলিস্টিক ব্যাপার আসবে। হতে পারে আপনি এতদিন একটু হাওয়ায় ভাসতেন, কিন্তু এখন একটু রিয়েলিটিতে আসবেন। আপনি বুঝতে শুরু করবেন যে আসলে কি হচ্ছে সিচুয়েশানটা। ইন্ডিপেন্ডেন্ট আপনি হতে পারেন, বা আপনার এরকম ফিল হতে পারে যে আমাকে এতদিন সবার চোখ দিয়ে আপনি দেখেছেন, এখন নিজের চোখ দিয়ে দেখবেন, দেখার সময় এসেছে। এক্সপিরিয়েন্স করবেন কিছু নতুন কিছু জিনিস, কিছু অবজেক্টিভ ডিসিশনস নিতে হতে পারে। মেন্টাল ক্ল্যারিটি রাখুন, এবং এখানে এমন কিছু জিনিসকে একটু ছেড়ে দেওয়া দরকার যেটা আপনার সঙ্গে আর যায় না, আপনার ভালো লাগছে না। সেটা যা কিছু হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো চাকরি হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, জাস্ট লিভ ইট। এবং খুব আনন্দের সঙ্গে এবং খুব সচেতনতার সঙ্গে আপনাকে এই সিচুয়েশানটাকে দেখতে হবে। খুব ক্লিয়ার একটা পিকচার দেখাটা খুব দরকার আপনার এই মোমেন্টে, এই লাইফে। ঠিক আছে, এই সিচুয়েশানে, এই কদিনে। ঠিক আছে, দেখে নেব আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ।
ও বাবা, 12 হাউসের এনার্জি এসেছে। হ্যাঁ, হসপিটাল রিলেটেড কিছু ইস্যু হতে পারে, কিন্তু কোনো কারণে আপনাকে আপনাকে বা আপনার কোনো ফ্যামিলির কাউকে হয়তো হসপিটালাইজড হতে পারে, ঠিক আছে, বা হসপিটালে যেতে হতে পারে। হ্যাঁ, কি কারণে? 6 হাউস, হ্যাঁ, একটা কিছু হেলথ ইস্যু আমি কিন্তু দেখতে পাচ্ছি। সান দেখছেন, সান এনার্জি। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস আমাকে এতটা সাপোর্ট করার জন্য। ওকে, লাস্ট। আরে বাপ রে, ওহো, মুন এনার্জিও আছে এখানে, জুপিটার। এই সপ্তাহে আমি বলছি একটা আপনাদের কিন্তু খুব স্ট্রং কানেকশন আছে বন্ধু, যে আহ, একটা বড় কিছু খবর পেতে চলেছেন। হেলথ রিলেটেডই হতে পারে, বা প্রেগনেন্সি রিলেটেড হতে পারে, ঠান্ডা লাগা সংক্রান্ত সমস্যা হতে পারে, কিছু এমন সিচুয়েশান যেটা অনেকটা বেড়ে গেছে হতে পারে। হ্যাঁ, অনেকটা বেড়ে গেছে হতে পারে। ব্লাড রিলেটেড কিছু খবর আসতে পারে। কিছু সমস্যা, আমি হেলথ ইস্যুগুলো বলছি, ঠিক আছে। আপনার লাইফের কিছু কিছু এরিয়া, কিছু কিছু সেক্টর যেটা হয়তো আপনার জন্য ভালো লাগছে না বা আপনার অতটা পজিটিভ লাগছে না, সেটাকে না আপনাকে আরও পাওয়ারফুল করতে হবে, ঠিক আছে, আরও পাওয়ারফুল করতে হবে। আপনি অনেক বেশি ভেবে ফেলেছিলেন সেই জিনিসটা নিয়ে, তো সেটার আরও পজিটিভ কারণ খুঁজে বের করতে হবে আপনাকে। আপনার লাইফে না একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে। আপনি এঞ্জেলিক নাম্বার দেখতে পারেন, আপনি রামধনু দেখতে পারেন, আপনি হঠাৎ করে খুব প্রজাপতি দেখতে পেতে পারেন। এই ট্রান্সফরমেশনাল এরিয়া যেটা আপনার লাইফে এখন চলছে, এটা কিন্তু একটা আপনার লাইফে না সিচুয়েশানটাকে হিল করবে। একটা ইন্টেন্স ইমোশন কিন্তু এর মধ্যে রয়েছে। আপনার কাজ, আপনার হেলথ, আপনার ডিউটি, আপনার এই জিনিসগুলো কিন্তু আপনাকে লিড করতে হবে, কর্ম করে যেতে হবে, কাজ করতে হবে, হাঁপিয়ে পড়লে চলবে না। চাইলে একটু যোগা করতে পারেন, ঠিক আছে, অভ্যাস করতে পারেন একটু, ওটাকে কি বলে আপনার, মানে গাছ টাছ বসাতে পারেন আর কি, গার্ডেনিং, হ্যাঁ গার্ডেনিং করতে পারেন। আপনার মধ্যে একটা ইমর্টাল স্পিরিট যেটা হারিয়ে গেছিলো, আমি আবারও বলছিলাম না, সান এনার্জির ফার্স্ট এই এনার্জিটা আমি ফিল করেছি। কিছু পারপাস আছে জানেন তো, যেখানে ডেস্টিনি ইনভলভ করছে আপনাকে। সূর্যদেবের না পারলে প্রণাম করবেন, আপনার জন্য খুব ভালো হবে। তার সঙ্গে জুপিটার এনার্জি এসেছে। কনফিডেন্স নিয়ে আসুন, সাহস, সেলফ বিলিভ এবং লাক কিছুটা ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। এবং একটা জিনিস বলতে পারি, আপনি বেঁচে যাবেন, দেখবেন যাই সিচুয়েশান আসুক না কেন, এর একটা ওয়ে আউট আসবে, যেখান থেকে কিন্তু আপনি একটা পজিটিভ আউটকাম পাবেন। আপনার যে সাবকনসিয়াস মাইন্ড আছে, খুব সেন্সিটিভ হয়ে পড়ছেন, ইমোশনাল হয়ে পড়ছেন, এবং সেটা কিন্তু রেসপন্স করতে হবে আপনাকে, ঠিক আছে। 6 হাউসের এনার্জি আছে। ঋণ সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু সমস্যা হতে পারে। রোগ তো আমি আগেই বলেছি, তার সঙ্গে চাকরি সংক্রান্ত ব্যাপার। আচ্ছা, খুব কম জনের ক্ষেত্রে একটু মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার চান্স আছে। আর মামার বাড়ির সঙ্গে না হয় কমিউনিকেশান হবে, বা ঝামেলাও হতে পারে, দুটো জিনিস, ঠিক আছে। আর একটা জিনিস যে মানে একটা হয় না যে আপনার কাজের লোক নিয়ে একটু প্রবলেমে পড়তে পারেন এই সপ্তাহে, যে কোনো কারণেই হোক না কেন, ওকে। তার সঙ্গে আর একটা এনার্জি আমি বলতে পারি যে কিছু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা এমন কিছু সিচুয়েশান যেটা কিন্তু হঠাৎ করে হবে, হঠাৎ ক্ষতি। হ্যাঁ, আর একটা জিনিস আমি মামার বাড়ি বলছিলাম না, উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি হয় প্রাপ্তি হতে পারে, বা এই প্রাপ্তির জন্য ঝামেলা হতে পারে। অনেকেই অকাল সায়েন্স, স্পিরিচুয়ালিটিতে যোগদান করার এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। খুব স্ট্রং 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 কানেকশান আছে, ওকে। খুব খরচা হবে এই সপ্তাহে। হসপিটালের ব্যাপার তো আমি আগেই বলেছি, একটু হসপিটালে যেতে হতে পারে, সেই কারণেও খরচা হতে পারে। দুঃখ পাবেন জানেন তো, আলটিমেট একটা মানে একটা কষ্টের মধ্যে যাবে আপনার, একটু মানে খারাপ লাগবে শেষের দিকটা, দেখবেন একটু মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট। মানে প্রথম দিকটায় হয়তো ভালো যাবে, কিন্তু এই সপ্তাহের শেষের দিকটা না আপনি খুব একটু কষ্টের মধ্যে কাটাবেন সময়টা। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি যে
যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, একটা জিনিস জানবেন যে যেহেতু গুরু এসেছে এখানে, স্যাজিটেরিয়াস এসেছে, আপনি কিন্তু আলটিমেট বেঁচে যাবেন, যাই সিচুয়েশান হোক না কেন আপনি আলটিমেট বেঁচে যাবেন, ঠিক আছে? ওকে। তার সঙ্গে আর একটা জিনিস আমি বলবো যে রবি এখানে আপনাকে সূর্য প্রণাম করতে হবে। পারলে আপনি আম, একটু না ওই একটা ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটা রবিবার থেকে 108 বার করে জপ করতে স্টার্ট করুন, স্নান করে সকালের দিকে। আমি রেমিডিস বলি না লাইভে, এই সরি মানে এ চলাকালীন, অনেকে আবার অনেক মন্তব্য করেন, আমার ভালো লাগে না। যাই হোক, এইটাই হচ্ছে আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে চান তাহলে আপনাকে করতে হবে কমেন্ট। প্লিজ 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 শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যার জানার সত্যিই প্রয়োজন আছে। অনেক অনেক ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো 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 মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। খুব ভালো থাকবেন। যদি আপনার মনে হয় কোনো বিষয় আপনারা রিডিং পেতে চান, কমেন্ট সেকশানে জানাবেন, আমি নিশ্চয়ই ওই রিডিং আনার চেষ্টা করব। ওকে, সো খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।